গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যুষ সুপ্রিয়া রয় ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বড়মার কাছে। এখন সকালে বাজে ওই সকালে কটা বাজে? এখন বাজে 4:42। তো আমাদের 5:52-তে ট্রেন আছে। 4টে, ও সরি 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 মাই মিস্টেক। আমাদের 4:52-তে ট্রেন আছে। আর আমরা এখন বেরিয়ে গেছি, আমি, তুলু, আর ওইদিকে আছে দাদা আর বিয়ন। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে গিয়ে স্টেশনে গিয়ে দেখা হবে। তো আমরা এখন স্টেশন চলে এসেছি, এই যে ইছাপুর স্টেশন। আর এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের ট্রেন ঢুকছে। তো দেখা যাক, আমার ট্রেন লেট ছিল তাই জন্য আমরা পেয়েছি, না আমরা পেতাম না। তো আমরা এই ট্রেন থেকে নেমে গেছি নৈহাটি স্টেশনে। তো এখন আমরা কোথায় যাব? আরে মন্দিরে যাব এখান থেকে। ও হ্যাঁ, এখান থেকে ওই সাবওয়েতে ঢুকে তারপরে ওই মন্দিরের রাস্তায় উঠবো। তো এটা হলো আমার ব্লগার দাদা, ঠিক আছে? ওকে ট্যাগ করে ছাড়বো, তাহলে যদি আমার ফলোয়ার্স বাড়ে, সাবস্ক্রাইবার সরি। তো এই যে হলো সাবওয়ে, এখান থেকে আমরা এখন নিচে নামবো, নিচে নেমে ওই পারে উঠবো। তো এই যে আমরা চলে এসেছি, মানে এখনও চলে আসিনি, এই রাস্তা দিয়ে সোজা এইদিকে যেতে হবে। এখান থেকেই ওই সামনে ডালা নেওয়ার জায়গা আছে, যেখানে আমরা ডালা নেব সেখানেই আমরা জুতো রাখবো। তারপরে সেখান থেকে বড়মার মন্দিরের ওখানে লাইন দিতে দাঁড়াবো। তো আমার দাদা বিয়ে মাকে যাচ্ছে, যেহেতু লাইনটা আগে পেতে হবে, তো ওই জন্য করে। আর আমরা এই হাঁটছি, আমাদেরকে দেখা যাক আমরা লাইন কতটা পাই, নাকি অনেক ভিড় হবে। দেখা যাক, যদি লাইন পেয়ে যাই তো ভালো, আর যদি না পাই তো আমাদেরকে তো দাঁড়াতে হবে, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তার কারণ হলো অনেক কাজ আছে, তো ওই জন্য। নাকি মন্দিরের গেট খুলেছে তাই সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু আমার বিয়ে বলছে 7টায় খোলে, আর এখন বাজে 6টা বাজতে যায় মনে হয়। তা ওই জন্য করে সবাই উঠে দাঁড়িয়ে গেছে, কিন্তু 7টায় খোলে বলে। তো চলো দেখা যাক কখন খোলে। বলছে যে আর কতক্ষণ বাকি? 1 মিনিট। 1 মিনিট পর খুলে যাবে? শিওর? ফাইনালি কতক্ষণ সময় লাগবে? ভেতরে 5 মিনিটও সময় নেবে না, আর 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ সত্যি কথা। এটা হলো আমার সখী, ঠিক আছে, আর এটা হলাম আমি। চলো ভেতরে ঢুকে 5 মিনিটও লাগবে না বলছে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা মনে হয় 7:30টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। চলো মন্দিরে যদি কোনো ফুট নিতে পারি তো নেবো, আর যদি না নিতে পারি তো দেখা যাক, নেবো না। তারপরে বেরিয়ে দেখা। আপাতত ঢুকে গেছি মন্দির, আর আমরা এই যে চলে এসেছি। এখান থেকে হাত ধুতে হবে, যেখান থেকে লাইন ঘোরাবে। তো চলো, যদি ভিডিও অ্যালাউ করে তো করবো, না হলে করবো না। তো চলো। চলো ভেতরে গেলাম, আমরা চলে এসেছি বড়মার কাছে। পুজো নিয়ে তারপরে বাইরে বেরিয়ে দেখা হবে। তো আমরা বেরিয়ে গেছি, এই যে ধর্মমুখ যার বড়মার সবাই, এই যে আমরা সবাই এই যে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে আমি পুজো দিয়েছি। চলো ওদের একটা ভিডিও করে দিই, তারপরে এখান থেকে বেরোবো, গিয়ে জুতো নেবো।
তো আমি আর আমার দাদা একসঙ্গে ব্লগ শুরু করেছি আর দুজনেই বলেছি তো তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, আমরা এখন চা খেতে বসেছি। আর এই যে আমরা চা খেয়ে তারপর এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের 7টা কততে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে চলে এসেছি। চা একটা চলো খেয়ে নিয়ে তারপরে একেবারে স্টেশনে গিয়ে দেখা যাবে। তো আমরা তাড়াহুড়ো করে স্টেশন চলে এসেছিলাম, আমাদের ট্রেন ঢুকে গেছিলো, আমরা ট্রেনে উঠে গেছি ইছাপুরে নিয়ে। আমরা নেমে গেছি ইছাপুর, এখন 8টা বাজতে 5 মিনিট না 10 মিনিট বাকি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে এবারে ব্লগটা শেষ করতে হবে। আমরা ফাইনালি স্টেশনে নেমে গেছি। তো চলো এখানে আমাদের ব্লগ শেষ, টাটা বাই বাই। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, টাটা।